গাইস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পড়ে যাচ্ছিলাম, ঘুমিয়ে পড়লে কিছু হবে না তো। হ্যাঁ, আমরা তো 3 বোনই, তো আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নানে। লেটস গো। এই যে দেখতে পাচ্ছ সবার স্নানের লুক, এখন সবাই স্নান করতে যাচ্ছি। আর হচ্ছে এই যে দিদুরা, এই যে আমার দিদুকে আমি সাজিয়ে দিয়েছি, দেখো টিপ পরিয়ে লিপস্টিক পরিয়ে দিয়েছি। দিদুকে কেমন লাগছে বলো? হচ্ছে আমার আর 2 দিদু, এই যে 3 দিদু যাচ্ছে সবাই। এখন আমরা গঙ্গা স্নানে যাচ্ছি। হাই, গুড মর্নিং। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। ভিডিওটা দেখে তোমাদের যদি পছন্দ লাগে আমাদের সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ লাইক দিয়ে দিও। এই তো, এই যে হ্যাঁ আগে আসছি, দাঁড়া। দেখতে পাচ্ছ সমুদ্রের মুখ দেখা যাচ্ছে। আমরা এখানে হেঁটে 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 খালি পায়ে যাচ্ছি। আমার খুব মজা লাগছে বালির মধ্যে দিয়ে হাঁটতে এখন, আর ঠান্ডা লেগে গেছে। আর এদের গলাটা একটু শুনিয়ে দাও আরেকবার, এগেইন এগেইন। বুঝতে পারছো কি সুন্দর সুন্দর গলা এদের। আর তাই আমরা ওকে যেতে মনে হচ্ছে আর চলেই এসেছি। ওই যে সমুদ্র, সমুদ্রের ধার। আয় আয়, নাম নাম দাদি, নাম। নামছে, দেখতে পাচ্ছ সমুদ্রে দৃশ্যটা সেই লাগছে গাইস। দেখো দিদারা নামুক, সবাই সবাই নামছে, দেখতে পাচ্ছ। আর ওই দেখো সমুদ্রে কত লোক চলে এসছে। আর সূর্যটা, জাস্ট সূর্যটা দেখো। ওঠাটা আমি দেখতে পাইনি কারণ দিদুরা এসেছিল, আমি খুব টায়ার্ড ছিলাম। চলো 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 স্নান করতে যাই। আর এরা দুজন দেখো লাভ লিখছে। কর কর কর, লেখ লেখ। করো করো করো। হ্যাঁ, এই যে আমার নাম লেখা হয়ে গেছে, দেখিয়ে নিয়ে এসো। হ্যাঁ দেখিয়েছি। এই দেখো গামছা টানাটানি পড়ছে। কেমন লাগছে? কেমন 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 কেমন? তো এখন দিদুদের কিছু ফটো সেশন চলবে, সেগুলো আমি ভিডিওর এন্ডে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। দিওয়ানি হো তেরি তু আপনা বনা লে, आँखों में मेरा सपना सजा। दीवानी हो तेरी तू अपना बना ले, आँखों में मेरा सपना सजा। दीवानी हो तेरी तू अपना बना ले, आँखों में मेरा सपना सजा। জিশা, তুমি কিছু বলে দাও। প্রচুর মজা হচ্ছে, প্রচুর। বঙ্গোপসাগর তো ঢেউগুলো অনবরত আসতেই চলেছে, আসতেই চলেছে। আবার তো গাইস, এমনি তো সাঁতার কাটতে পারি না, প্রচুর ভালো সাঁতার কাটতে পারি। তার জন্য বালির উপর অল্প জলে এখন আমি আর চিনি মিলে সাঁতার কাটছি। কারণ এটা হচ্ছে সাঁতার কাটার বেস্ট জায়গা আমার কাছে পেয়েছি, কারণ পুকুরে গেলে আমি ডুবে যাব। তাই বঙ্গোপসাগরে গিয়ে সাঁতার কাটা শিখছি, বুঝতে পারছো? তো খুব খুব এনজয়মেন্ট হচ্ছে, খুব এনজয় করছি সবাই মিলে। আন্টি, আমি চিনি তো, মানে আমরা খুব এনজয় করছি।
গাইস এখন আমরা চলে যাচ্ছি, স্নান করা হয়ে গেছে, দিদু বুনুরা সবাই চলে গেছে, আমি আন্টি ওই আন্টি মাম্মাম আর সোনাই এই চিনি এই কজন বাকি ছিলাম। তো দেখতে পাচ্ছ এনার একটু বলে দে এর কতটা ঠান্ডা লেগে আছে। আমার আরেকটু চান করতে এখনো তো মাম্মাম বলছে ঢেউগুলো একটু নিতে, দেখো এখন জোয়ার আসছে, জোয়ারের টাইমিং তো দেখতে পাচ্ছ। আর চিনি আন্টি সব কাঁকড়া ঝিনুক তারপর শামুক, এই শামুক না শঙ্খ এগুলো করেছে, আমরাও শঙ্খ পেয়েছি অনেক। হাই গাইস, শুরু হয়েছে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ তো আমাদের ভিডিও করতে করতে এত লেট হয়ে গেছে, মাম্মাম আর আমি এখন লাস্ট বাকি রয়েছে, সবাই চলে গেছে। তো আমরা এখন রুমের দিকে এগোচ্ছি, প্রচুর 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 সময় লাগলো আমাদের ভিডিও করতে করতে। তো চলো, আর ফোনেও চার্জ কম হয়ে গেছে, বুঝতেই পারছো কত ভিডিও হয়েছে। আবার রুমে গিয়ে স্নান করতে হবে, পুরো কালো হয়ে গেছি বলার মতো না। A few moments later. আমরা এখন স্নান করে রেডি হয়ে চলে এসেছি, এখন পুজো দিতে যাব, তো ডালা কিনতেই যাব। আর মাম্মাম গিয়েছে অর্ডার দিতে, এরপরে আমরা আরও দুটো মন্দির ট্যুর করব। তো চলো একেবারে ডালা কিনতে যাই। আর প্রচুর সানলাইট আমি দেখতেই পাচ্ছি না যার জন্য। আর এই যে চিনি আর বুনু, আর সামনে যাচ্ছে হচ্ছে মাম্মাম না দিদুরা। তো চলো একবারে ডালার দোকানে গিয়ে দেখা হচ্ছে। গঙ্গাসাগর মানেই যে সাধু থাকে শুনতাম, কিন্তু এখন আমি সেরকমভাবে দেখতে পাইনি সাধুদের, কারণ এখন মেলা নয়, তাই অল্প কিছু সাধু। এই যে ভোরবেলায় দেখো শিবের মূর্তিটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে, আর ওইদিকে দিদুনরা রয়েছে। এখন আমরা ডালা কিনবো। প্যাকেট দেওয়া আছে, ফুল ধূপ সিঁদুর দুধ ওতে লাড্ডু ঘট মুকুলদানা আলতা। কি আছে কি আছে ওতে? এইটাতে আছে আপনার 10খানা তিলের লাড্ডু আছে, হ্যাঁ মঙ্গল ঘট আছে, আলতা সিঁদুর মুকুলদানা চেলি শাড়ি ছবি একখানা ডো সব দেওয়া আছে। এটা 150 টাকা। তো এই ডালাটা যদি তোমরা সবাই পারচেস করতে চাও তাহলে এটা 150 টাকা, আর এই ডালাটা পারচেস করলে এটা হচ্ছে 100 টাকা। তো দুটোই রেঞ্জেবলের মধ্যে যেটা নেবে। যে এই ডালাটা কিনলাম আমরা, আর আন্টিও কিনেছে ওখান থেকে ওই ডালাগুলো। তো এই যে মাম্মাম আর আন্টি ডালা নিয়ে চলে এসেছি লাইন দেওয়ার জন্য। এই যে দিদু লাইনে দাঁড়িয়েছিল আগের থেকে আমাদের। এখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি, এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি, লাইনটা এগোচ্ছে, খুবই ফাঁকায় মানে পুজোটা দিয়েছি আমরা। এখানে প্রচুর ফাঁকা, লোকজন খুব একটা নেই। আর অনেক ঠাকুর দেবদেবতার মূর্তি রয়েছে। প্রথমে তো কপিল দেবকে পুজো করলাম, এবারে রয়েছে শিব পার্বতী গোপাল এবং আরও বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে, যা নাম আমার জানা নেই। এখানে ভোলে বাবার ছবি ছিল, মা গঙ্গার ছবি ছিল। এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আর একবার ঠাকুরকে দর্শন করে আমি বাইরে। কমপ্লিট হয়ে গেছে, এই যে ডালা দিয়েছি। আন্টি আসুন, আন্টিরও পুজো দেওয়া হয়ে গেছে আমাদের সবাই, দিদিটা ওদিকে আছে কমপ্লিট। গাইস এটা হচ্ছে ধাগা, তো আমি এখন বাঁধবো।
তো পুজো দিয়ে বাইরে আসার পর এখন দেখতে পাচ্ছ আন্টি এখানে আরতি করছে, কারণ ভেতরে মন্দিরের ভেতরে কোনো ধূপ ধুনো মানে কোনো আগুন জাতীয় জিনিস জ্বালানো নিষেধ, কারণ এত জাতিরা আসে, তারা যদি সবাই মিলে এভাবে জ্বালায় তাহলে কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, যার জন্য বাইরেই এখানে জ্বালানো হয়। এখন দেখতে পাচ্ছ মাম্মামও ধরাচ্ছে, আর এখানে বহু চেলি রাখা দেখতে পাচ্ছ চারিপাশে, মানত করে এই চেলিগুলো বাঁধে, তোমরা দেখতেই পেলে একটু আগে আমিও বাঁধলাম। আর এখানে অনেক লাল পুরোটাই চারিপাশে দেখছো, এখানে সিঁদুর আর আলতাগুলো যা পুজো দিয়ে আসে সেগুলো এই জায়গাটায় ঢেলে দেয়। তো এখন আমার নিউ টাউনের দিদু দেখতে পাচ্ছে যে আরতি করছে, সবাই আরতি করছে এই জায়গাতে এসে। দিদুদের একটু আগে হয়ে গেছে, এখন মাম্মাম ওই দিদু আন্টিরও হয়ে গেছে আরতি করা, এরা সবাই করছে, করে নিয়ে এখন আমরা এগোবো। তো দেখতে থাকো তোমরা। মাম্মাম এখন আমাকে প্রসাদ খাইয়ে দিল, উপোস ভেঙে নিলাম, এরপরে দিদুনকে খাইয়ে দিচ্ছে, আর দিদুনও মাম্মামকে প্রসাদ খাইয়ে দিচ্ছে। এগুলো ক্যামেরার জন্য হাতগুলো চেঞ্জ এসেছে, সবাই কিন্তু ডান হাত দিয়েই খাওয়াচ্ছে। তো এখন আমরা 3 পুরুষ দাঁড়িয়ে। মা কেমন লাগলো এখানে এসে? নাতি ছেলে মেয়ের সাথে এসে কেমন লাগলো তোমার? খুব আনন্দ, খুব এনজয় করছি, খুব ভালো লাগে। তো সবাই চলে গেছে, এখন আন্টি আর আমি ডাব খাবো, আন্টি ডাব খাওয়াচ্ছে। এখন আমরা সবাই খেতে এসেছি, এখানে হচ্ছে আপ্যায়নী হিন্দু হোটেল। এই হোটেলটায় এখানে চারিদিকে খুব কম জনসংখ্যা, জনবসতি, তার জন্য মানে সেভাবে সব কিছু পাওয়া যায় না, কিন্তু আমাদের গুড লাকে আমরা হিন্দু হোটেল পেয়েছি। আর এটা একটা পার্ক, এই পার্কটা আমি আর ফুল দেখাতে পারলাম না, কালকের আমরা এই পার্কে ঢুকেছিলাম এবং চারিদিকে গেছিলাম। তো এই যে পার্কটা দেখো, আরও আছে ওইদিকে ব্রিজ ট্রিজ, আর দেখাতে পারলাম না। এখান থেকে এই যে আপ্যায়নী হিন্দু হোটেল, তোমরা যারা আসবে এই হোটেলটা অবশ্যই নিতে পারো এবং খাবার খুবই ভালো হয়। চল শোনাই, এখন আমরা খেতে যাব। আর ওই যে মাম্মাম আর আন্টি আসছে। আমরা মানে খেয়ে দিয়ে আমরা এখন ব্যাক করছি স্টেশনের দিকে, মানে বাড়ির দিকে। তো এখন দুটো আমরা মন্দির দেখবো, তারপরে বাড়ি যাবো। এই যেখানে আন্টি বুনু আমরা রয়েছি, আর ওই যে সামনে যে টোটোটা যাচ্ছে ওইটাতে আছে মাম্মামরা সবাই। আমরা এখন একটা মন্দিরে এসেছি এখান থেকে। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, খুব 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 সুন্দর। দেখতে পাচ্ছ মন্দিরটা খুবই সুন্দর। ও দেখো এখানে সাপ রয়েছে মিডিলটায়। এটা হচ্ছে নাগ সরোবর, এই জায়গাটায় যজ্ঞ হয়। আর ওই দেখো যেখানে কৃষ্ণ মানে নাগকে বধ করেছিল সেটা তো যমুনাতে রয়েছে, আর এটা হচ্ছে এখানে বানিয়ে রেখেছে, দেখছো খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে শ্রী শ্রী সাগরেশ্বর মহাদেবের মন্দির। তো দেখো আমি ভেতরে মহাদেবকে তোমাদের সাথে দর্শন করাচ্ছি। এই যে এখানে মহাদেব দেখতে পাচ্ছ। ও এখান থেকে দেখতে পাচ্ছ এটা গণেশ দেব, মা দুর্গা। কতটা আসছে আমি দেখতে পাচ্ছি না, কারণ প্রচুর সানলাইট, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো এই যে এখানে নাগরাজা বাসুকী দেব, মা গঙ্গা। তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, কারণ হ্যাঁ টাইম নেই, না হলে লঞ্চটা পাওয়া যাবে না। তো নেক্সট মন্দিরে করা যাবে। এই মন্দিরটা খুবই পছন্দই সুন্দর ছিল। হ্যাঁ এটা খুব ভালো ছিল, আমি জানি না কতটা দেখাতে পেরেছি, কারণ প্রচুর সানলাইট, আমি নিজে কিছু দেখতে পাচ্ছি না। তো চলো নেক্সট মন্দিরে। এই মন্দিরটা এসেছি যেটা কালকে দেখছিলাম। তো চলো এই যে মন্দিরটা তোমাদের সাথে। চলো মন্দিরের মধ্যে যাই। দেখতে পাচ্ছ মন্দিরটা খুবই সুন্দর।
ভোলের মন্দির, মানে আমি ত্রিভুবনে এত শান্তি কোথাও পাই না যতটা ভোলের সামনে গিয়ে নমস্কার করাতে, ভোলেকে দর্শন করাতে পাই। সত্যি আমি জানি না এই ফিলিংসটা মানে আর কার কার হয়, আমারও হয়, তোমাদের যার যার হয় তোমরাও কমেন্ট করে জানাও যে কে কে আমার মতো এরকম। জগন্নাথ আছে, বনবিবি আছে, আর রাম সীতা গণেশ আর ভগবান শ্রীকৃষ্ণ। এইবারে এখানে আমি বলছি, এখানে আছে হচ্ছে ভোলে বাবা আছে। ভোলে বাবাকে দেখো সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। এখন আমরা এখান থেকে ব্যাক করছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিয়েছি। এখন এখান থেকে ব্যাক করছি, নাহলে লঞ্চ পাবো না, তাড়াতাড়ি করে ব্যাক করলাম। আমরা যাবো হচ্ছে লঞ্চে, লঞ্চ একটাই ছেড়ে দেবে, এখন প্রায় অনেক টাইমই হয়ে গেছে। চলো একবার লঞ্চে গিয়ে দেখা হচ্ছে। ফ্রেন্ডস এই যে আমরা এখন লঞ্চের দিকে এগোচ্ছি। এখানে এই যে দিদুন রয়েছে, আর এই যে মামাম আর ওই দিদুন, এই যে দিদারা যাচ্ছে, দিদান টাটা। তো ফ্রেন্ডস আমরা এখন লঞ্চ থেকে নেমে গেছি, এখন যাবো প্ল্যাটফর্মে। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, আর এদিকে ট্রেনও দাঁড়িয়ে রয়েছে, আর মানে প্ল্যাটফর্মে উঠতে পারিনি, ট্রেন দাঁড়িয়ে। আর চিনিকে সামনে দেখো কিভাবে বসে আছে, ও চিনি। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য। তো এখানে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আমাদের অজান্তেই মাম্মাম এই ক্লিপটা নিয়ে রেখে দিয়েছিল। পরে দেখে আমরা খুব হাসছিলাম যে সত্যি আমরা কিভাবে ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম। আর ট্রেন পুরো ফাঁকা, মনে হচ্ছে আমাদের নিজেদের কেনা ট্রেন, বুঝেছো? তাই এত শান্তিতে ঘুমাচ্ছি, পালঙ্কের থেকেও শান্তি পেয়েছি ঘুমিয়ে। তো সত্যি খুব ভালো লাগছে, কিছু কিছু মুহূর্ত সারা জীবন এভাবে স্মৃতি হয়ে থাকবে ফ্রেমবন্দিতে। অনলি ফর এই ক্লিপটা নেওয়ার জন্য আমাকে লিটারালি আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে, মানে টেনে উঠিয়ে বলেছে এই ক্লিপটা নিতে হবে, কারণ এটার নাম হচ্ছে নিশ্চিন্তপুর। এখানকার মানুষরা কত নিশ্চিন্তায় থাকে, তাদের কোনো চিন্তা নেই, এটার জন্য ভাবতে পারো। আর এখানে আমি নিজেই বুঝতে পারিনি আমার মুখটা কিভাবে চলে আসলো, তাই একটুখানি হেসে দিলাম। এখন ট্রেনের মধ্যে কি বলে ঘুগনি উঠেছি, একটু আগে ঝালমুড়ি খেলাম, এখন ঘুগনি খাচ্ছি। মানে খেয়ে দিয়ে তো বেরিয়েছি, আবারও খেতে পারছি, তার জন্য এখন ঘুগনি খাচ্ছি। কেমন লাগছে? ওই যে দিদু বসে আছে, ও দিদি ফোনে গান শুনছে, এখন খাচ্ছে, আমরাও খাচ্ছি। হেভি ঝাল বেশ ভালো না বলো দিদু? হেভি। তো আর ওই যে দিদা ওখানে পাপড় খাচ্ছে। তো এখন আমরা আঙ্গুর খাচ্ছি। আর একটা দারুণ জিনিস হয়েছে, আমার এর মধ্যে শঙ্খ রাখা, সেই শঙ্খটা হাঁটছে। সকালবেলা সমুদ্র থেকে নিয়েছিলাম, এখনো বেঁচে আছে। তো ফ্রেন্ডস এখান থেকে সবাই আলাদা হয়ে যাচ্ছি, এই দিদুরা আলাদা হয়ে যাচ্ছে। আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি, এখান থেকে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 10 নম্বরে, তো ট্রেনে যাচ্ছি, চলো। হ্যাঁ, আর আমরা এখানেই এন্ড করে দিচ্ছি ব্লগটা, কারণ এখন আমরা যে যার মতো আলাদা হয়ে যাবো। ওই দিদুরা ওখানে বসেছে, কিন্তু দিদুরা দিদুদের মতো ট্রেন চেঞ্জ করে নেবে, আর আমরা শুধু আমরা যাবো এক জায়গাতে। আর তারপরে কিন্তু আমার ফোনে চার্জ নেই। তো পুরো আমাদের ব্লগটা কীরকম লাগলো সেই
সেই সেই দিন থেকে এখনো পর্যন্ত তোমরাও জানিও এবং সবার সবার কাছে শুনে কেমন লাগলো, কেমন লাগলো এই কদিন? প্রচন্ড ভালো। আর কেমন লেগেছে? এই শোনাই কেমন লাগলো এই কদিন বলে দাও। বলে দিয়েছে মামাম। সুন্দর অসাধারণ বলার কিছু নেই। আর যেহেতু দিদুরা ওইদিকে আছে আর কিছু বললাম না তো হেভি লাগছে। তো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে চিনি বলে দে। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড বলে দাও। সাবস্ক্রাইব। ইয়েস, টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বি হ্যাপি, বি পজিটিভ। বাই 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 বাই, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। कलियों जैसा हुस्न छुपाया हर अदा में नूर है आया साथ मरे और 77 गाया।